যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত তাদের রেফারেন্স এনেছে। যা একটু বলতে যাচ্ছি, এই ইঞ্জিনিয়ার এনামুল হকের বই এটা, তারপরে ওনাদের ফতোয়া তো দেখালাম। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? অবাক হবেন। কোরআন কারীমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এই একটা আয়াত, এই যে হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো, এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীজির ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা 1400-1450 বছর পর্যন্ত মনীষীরা যে ব্যাখ্যা বুঝেছেন, এই ব্যাখ্যা তাদের পছন্দ হয়নি। তাদের মধ্যে যারা মাওলানা, তারা এনামুল হক সাহেবকে গুরু বানিয়েছে। কি সে বলে যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, এটার মধ্যে নাকি বলা হয়েছে চান্দ্রমাস শুরু করতে অমাবস্যা থেকে। কেউ তো নাউজুবিল্লাহ বললেন না, বুঝেন না, খেয়াল করেন না কিছু, ইন্নালিল্লাহ বলেছেন। হ্যাঁ, একটা হলো হেলালের বিপরীত হলো অমাবস্যা। অমাবস্যা শেষ হলে হেলাল শুরু হয় নাকি? আপনারা জানেন না নাকি? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনাটা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি? নিউমুন। নিউমুন যখন সে ডিকশনারিতে খুলেছে, ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিউমুন, তো এক অর্থ লেগেছে নতুন চাঁদ, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা যখন দেখেছে, খুশি হয়ে গেছে, অমাবস্যা। আরে আল্লাহ কি কোরআনে নিউমুন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলেছেন। তো হেলালের অর্থ কি সেটা না জুব্বা? তুমি ইংরেজিতে হেলালের অর্থ দেখেছো নিউমন, এরপরে বাংলাতে নিউমনের অর্থ হলো অমাবস্যা। এইভাবে কোরআন বুঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তরজমাতে, অনুবাদে যে নিউমন বলা হয়েছে, ওটা হলো কিসেন মন হেলাল, ওটা অমাবস্যার অর্থ নিউমন না। এইভাবে কোরআনের আয়াতটি বিকৃত করে দিয়েছে। আলিফ আতর ব্যবহার করুন, সুগন্ধিতে নিজেকে সতেজ রাখুন। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে, আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাকশনের পরে, অ্যাস্ট্রোনমির যেটাকে বলে নিউমন বলে, সে নিউমনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয় চাঁদ। দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভব ভাবে, একবারে নিশ্চিত ভাবে না, মোটামুটি এখন দাবি করে যে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারাও পুরো নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা দেওয়ার সময়টা আপনি যে কোনো ইয়েতেই মুন সাইডিং এ ঢুকেন, আপনাকে দেখা দিবে, পুরা নকশা দেখা দিবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনাই নাই, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, কোথাও ভালো চোখ হলে দেখতে পারবে, কোথাও একবারে সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সব বিবরণ দিয়ে দেয়। ওরা বলে যে এটা এভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হবে। তো এখন একবার বলে নিয়মন দিয়ে, মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে। দলিল এই আয়াতে বলে দুনো কথার দলিল, বলেন একে আয়াত দুনো কথার দলিল। আচ্ছা, এরপরে বলে না পৃথিবীর সর্বপ্রথম দেখা ওটা সবার জন্য ফরজ। আচ্ছা, দলিল কই আয়াত? এটা দলিল আয়াত, কথা শেষে নেই। এরপরে বলে মক্কা মুকাররমে হেলালের ফাসলা গুলো, ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড ধরতে হবে। দলিল কই আয়াত? সুবহানাল্লাহ। এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে যে এগুলো সব স্পষ্ট নাকি আয়াতের মধ্যে আছে। তো সব কথা কিভাবে স্পষ্ট হয়? এটাও স্পষ্ট, ওটাও স্পষ্ট। এবং ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমের মধ্যে নাকি এটাই বলা হয়েছে। এটা এখন বাস্তবতা। এই বইটা আছে, এই যে এনামুল হকের বইটা দেখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেবের বইতে একটু পড়ে শোনাই দেখেন। পবিত্র কোরআনের হুকুম, নতুন চাঁদের হিসাব করে চান্দ্রপঞ্জিকার সাহায্যে সওম পালন করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পারা, কোন সূরায়? চন্দ্রপঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ দেখে সওম পালন করতে হবে। ঠিক কোন কওলি হাদিস ওরা বলছে সামনে। নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস অনুযায়ী আসবাকুর রুয়া, অর্থাৎ প্রথম দেখা হিসেবে আমল করতে হবে। কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখান,
একটা মৌল হাদিসের মধ্যে নাই, সহিহ হাদিস হাসান হাদিস দেখাবে দূরের কথা। কিন্তু সেই উদ্ধৃতি দিয়েছেন ওই ভদ্রলোক, উনি বলছেন আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসপাকুর রুইয়া বা প্রথম দেখা এর হিসাবে শ্রম পালন করতে হবে, কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস।